সবাইকে গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো অক্ষয় তৃতীয়ার সকালবেলা। প্রত্যেককে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে আমাদের বাড়িতে পুজো, বাবার ভোগ দেওয়া হয়। এইবারও কিন্তু সেই জন্য সকাল বলবো না, একদম ভোরই আমরা সবাই উঠে পড়েছি, স্নানও সেরে ফেলেছি। তবে এবার মা আর দিদা পুজোর দিকটা সামলাচ্ছে, কারণ হাজব্যান্ড আর বাবা কাজে বেরোবে, সেই জন্য রান্নাবান্নার দিকটা আমি এদিকে সামলাচ্ছি। অন্যবার কি হয়, মার স্কুল থাকে, সেই জন্য মা সবটা গুছিয়ে দেয় আর আমি বাকিটা করি। তো এইবার মার সেই স্কুলের চাপটা নেই, যার জন্য মা নিজে হাতে সবটা এবার করছে এবং সঙ্গে তো দিদা রয়েছেই। তো ওরা ওপরে পুজোর কাজকর্মগুলো করছে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো দিনটা শুরু করা যাক। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। এই যে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। একদম অল্প এক টুকরো লাউ ছিল ঘরে, সেই লাউটা দিয়ে মুগ ডাল দিয়ে লাউ ডাল করবো, তার সাথে আলু আর পটল চচ্চড়ি। আর এদিকে ওই লাউটারই যে খোসাটা ছিল সেটার সাথে ঝিরিঝিরি করে একটু আলু কেটে নিয়েছি। এটা দিয়ে হাজব্যান্ডকে আজকে ভাতটা ভেজে টিফিনে দিয়ে দেবো। তো এইদিকে আমি সেই জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ ডালটা করে নেব। এরপরে কয়েকটা পাঁপড়ও ভেজে রেখে দেবো। আর তার সাথে লেবু রয়েছে, আগের দিনে যে গন্ধরাজ লেবু এনেছিল, তো খাওয়ার সময় লেবুও কেটে দেবো। আর তার সাথে আলু পটলের চচ্চড়ি আর হাজব্যান্ডের টিফিনটা করে দিলে পরেই মোটামুটি এদিকে রান্নাবান্নার কাজটা হয়ে যাবে। তো ওরা খেয়ে বেরিয়ে গেলে পরে আমরা তো একবারে দুপুরে খাওয়া দাওয়া করব। আর যদি মাম্মা খায় তো এখান থেকেই ওকে একটু কিছু খাইয়ে দেবো। তো এই আর কি, রান্নাবান্না সেরকম কিছু নেই। এরপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে একটু ধুয়ে কেচে মেলে দেবো, তারপরে যাব ওপরে। রান্নাবান্না সেরে উঠতেই মাম্মা এদিকে ঘুম থেকে উঠে গেছে। তারপরে এখানে চামচে করে চবনপ্রাশ খাচ্ছে বসে বসে। আর ওকে বললাম, তুই এটা খা, আমি তোর খাবারটা নিয়ে আসছি। এই কথাটা শোনার সাথে সাথেই আমি খাবার নিয়ে আসতেই দেখি আর ঘরে নেই। মানে বিছানা থেকে নেমে সোজা চলে গেছে দাদার কাছে। মানে খিদে একদমই পায় না, যাকে বলে খাওয়ার কোনো ইচ্ছা নেই, খেতে চায় না, শুধু বায়না। তো দেখতেই পাচ্ছ, আবার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসেছি। এসেই যেই দেখেছি বিছানার ওপর খাওয়ার থালাটা রয়েছে, আবার ছুটে পালাচ্ছে। তো ওকে আবার নিয়ে এসে জোর করে বসে খাওয়ালাম। এরপরেও নিজের মতো নিজে একটু খেলবে, ততক্ষণে আমি বাকি কাজকর্মগুলো সেরে নেব। কোথায় যাচ্ছিস? ওপরে কি কি করছো বা? কার জন্য? নন্তর জন্য? না না, বলো ঠাকুরের জন্য। চলো চলো চলো। না না, বৃষ্টি পড়বে না, আসো। নিচে
আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এখন উপরে আসলাম, মামাকে স্নান করাবো, বাজে এখন 11টা। তো সবাই তো বেরিয়ে গেছে কাজে, আর বাইরে প্রচণ্ড মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো যাই হোক, নিচের জানলাগুলো দিয়ে এসেছি, উপরে জানলাগুলোও এখন দিয়ে দেবো, তারপরে যাব স্নান করাতে মাম্মাকে। আর 12টার মধ্যে আমাদের ঠাকুরের ভোগ যেহেতু দিতে লাগে, আর এখন বাজে 11টা, তো রান্নাবান্না আমাদের সব আজকে হয়ে গেছে। মা ওইদিকে ঠাকুর ঘরে সবটা গোছাচ্ছে, ঠাকুরকে ভোগ দিচ্ছে, এরপরে পুজোয় বসবে। তো পুজোয় বসার আগে মাম্মাকে স্নানটা করাবো। আর ভাবছি আমি স্নান করব কি করব না, কারণ এই কটা দিন এত গরম পড়েছিল যে দিনে মানে 3-4 বারের ওপরে স্নান করেছি, আর সেই জন্য আমার ঠান্ডাও লেগে গেছে, প্রচণ্ড গলা ব্যথা, সর্দি। তো তোমরা হয়তো কম বেশি বুঝতে পারছো চোখ মুখ দেখার গলা শুনে। তো কিচ্ছু ভালো লাগছে না করতে, মাথাটাও প্রচণ্ড ধরে রয়েছে, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, কথাও বলতে ইচ্ছা করছে না। কিন্তু বাড়িতে তো পুজো রয়েছে, আর তার উপরে মাম্মাকেও সামলাতে হচ্ছে একটু একটু, এই জন্য। তো যাই হোক, চলো মাম্মাকে আগে স্নান করিয়ে নিই, তারপর আবার আসছি। এদিকে 5 রকমের ভাজা, তার সাথে নারকেল ভাজা, আর এই যে শুকনো লঙ্কা ভাজাটা প্রতিবার দেওয়া হয়, এইটা রাম ঠাকুরের খুব পছন্দের, সেই জন্য শুকনো লঙ্কা ভাজাটা প্রত্যেকবারই আমরা যখন ঠাকুরের ভোগ দিই, বা প্রত্যেকেই যারা এই ঠাকুরের দীক্ষিত তারা কিন্তু দিয়ে থাকে কম বেশি। আর এদিকে এখন দিদা পাঁচমিশালি করছে, তারপরে করবে পনির। আর এই যে দেখছো বকফুলের বড়াটা এখন শেষে করা হচ্ছে। আসলে কি, বকফুলের বড়াটাও রাম ঠাকুরের খুব পছন্দের একটা খাবার। তো সব সময় তো এই দিনে বকফুল পাওয়া যায় না, হয়তো বাজারে গেলেও প্রতিদিন পাওয়া যায় না। হঠাৎ করেই আজকে বকফুল পাওয়া গেছে বলে শেষে এই বকফুলের বড়া করে দিদা আবার সাজিয়ে দিল। জানো তো, বছরের সবথেকে শুভ দিন বলে যদি কিছু হয়ে থাকে তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় মানেই হচ্ছে যার কোনো ক্ষয় হয় না, তাই আজকের দিনে কেউ যদি কোনো ভালো কাজ করে বা যে কোনো শুভ কাজ যাই তোমরা করো না কেন, তার ফলটা কিন্তু তোমরা অবশ্যই পাবে, বা তার জন্য পুণ্য অর্জন তোমরা করবেই। এটা আমার কথা না, এটা বড়রাই বলে এসছে। এবং যারা এই দিনের মাহাত্ম্য সম্পর্কে জানো না, তারা একবার একটু ফোন ঘাটলেই মোটামুটি জানতে পেরে যাবে। এই জন্য দেখবে এই দিনে অনেকেই দোকানে পুজো দেয়, হালখাতা করে, বা নতুন গাড়ি কেনা, গৃহপ্রবেশ বা বিভিন্ন শুভ কাজটার জন্য অনেকেই এই দিনটাকেই বেছে নেয়, কারণ এই দিনটাই এতটা শুভ। তাই জন্য তোমরা যারা মানে এই দিনটা পালন করো না বা মেনে চলো না, তাদেরকে বলবো যেখানেই থাকো না কেন এই দিনটাই চেষ্টা করো কোনো ভালো কাজ করতে, বা মন্দিরে গিয়ে একটু পুজো দিতে, বা বাড়িতে আমাদের তো ঠাকুর থাকেই, তাকে একটু আজকের দিনে ফল মিষ্টি বা এরকমভাবে ভোগ সাজিয়ে দিতে পারলে পরে নিজের তো ভালো হয়, তার সাথে পরিবারের জন্য ভীষণই মঙ্গল একটা কাজ। তো যাই হোক, এদিকে সবটা গোছানো হয়ে গেছে, এবার মা পুজোয় বসবে। আর এর মধ্যে বাইরেও শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। উপর দিকে সরাইছে, ওই যে হাত চাপা দিছে, অন্য এরকম স্পর্শ করছে। ওই যে দেখো, বাবা তুমি আসো, বাবা তুমি আসো, বাবা গো, গরিবের খুঁজকুড়ার জন্য কতজনে কত কিছু দিয়ে তোমার সেবা করে, আমরা তো দিন দরিদ্র বাবা, তুমি সত্যিই প্রমাণ দিচ্ছো, সত্যি তুমি প্রমাণ দেখে গেছো। আর
পুজো শেষ হয়ে গেছে। এখন এই যে ভোগের থালাটা মাম্মা মাথায় করে নিয়ে ঘরে রাখবে। এখন তো এই দায়িত্বটা মাম্মাই নিয়ে নিয়েছে, আগে ছিল ওর বাবার, কারণ ভোগের থালা মাথায় নেওয়া খুবই ভালো। তো যাই হোক, আর একটু আগে যে তোমরা দেখলে যে মাম্মা বসে বসে কাটছে, তার কারণ হলো মা যে ঠাকুরের সামনে মিষ্টির বাটাটা দিয়েছিল সেটা দেখে ওর মনে হয়েছে ওটা কেক। তো প্রথম থেকেই শুরু করেছে যে আমি কেক খাবো, ওখান থেকে কেক দাও, কিন্তু পুজো শেষ না হতে তো প্রসাদ দেওয়া যাবে না, সেই জন্য ওকে দেওয়া হয়নি বলে বসে বসে একটু কেঁদে নিল। আর পুজো শেষ হতেই মা ওকে আগে ওই মিষ্টির টুকরোটা হাতে দিল, তারপরে উনি থামলেন। যাই হোক, এখন দুপুরবেলা ওকে খাওয়াবো, সেই জন্য নিচের থেকে ভাত আর ডাল করেছিলাম যে একটু নিয়ে এসেছি, আর এখান থেকে মা কয়েকটা ভাজা আরও যা তরকারি করেছিল সেগুলো দিল। ওকে আগে খাইয়ে নেব, তারপরে আমরা 3 জন প্রসাদ নেব। খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, শুয়েই পড়েছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে কালকে হাজব্যান্ড এই সিট্রোজিন এনে দিয়েছিল, এই যে একটা খেয়েছি কালকে রাতে, তো সর্দির জন্য এটা খুব ভালো। তো সকালবেলা থেকে আর মনে নেই খাওয়ার কথা, এখন আবার মনে পড়েছে বলে দৌড়ে আনতে গেলাম। শরীরটা এখন একটু খারাপ খারাপ লাগছে, তো সেই জন্য মাম্মাকে নিয়ে মা ভেতর ঘরে ওপরেই শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে মাম্মা। তো এখন আমি এই ওষুধটা খেয়ে একটু শোবো, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেলবেলা ঘুম দিয়ে ওঠার পর এখন একটু ঠিক আছি, আর বিকালে ওঠার পরে তো মা চা করেছিল, ওপরে খেলাম। এখন মামাকে নিচে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, এই যে ওর খাওয়া রেডি করেছি, ওকে খাওয়াবো, তারপর আবার ওপরে যাব। মা সত্যনারায়ণের পাঁচালি পড়বে এখন। তো বাবা বাজারে গেছিলো, সেখান থেকে এই যে একজন পুজো দিয়েছে, লাড্ডু পাঠিয়েছে প্রসাদ, এই মাম্মা বসে খাচ্ছে। এরপরে ওকে খাওয়াবো সুজি। কি খাচ্ছ বলো? সন্দেশ না, লাড্ডু। খাও খাও। দাদা দিয়েছে। কে এসছে? বাবাকে লাড্ডু দাও। গুরু সত্যনারায়ণ, যাহার কৃপায় তরে ভুবন মুক্ততম সত, তোমার চরণে ধূলিপাত, সর্বভূতে সর্বময় চারু চরাচর চন্দ্রচূড় চিন্ত চিন্তা মুনি কাছে পূর্বকালে আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু পূর্ণিমা পুজো দেওয়া হয় সন্ধ্যাবেলা, সিন্নি দিয়ে সত্যনারায়ণের পাঁচালি পড়া হয়। যে কাজটা এখন আমিই করি বেশিরভাগ, কারণ যেহেতু সন্ধ্যাবেলার পুজোটা আমি দিই আর সকালবেলার পুজোটা মা দেয়। কিন্তু আজকে সকাল থেকেই মা দিদা ওরা ওপরেই ছিল, তাই সন্ধ্যাবেলা মা বললো আমি পাঁচালিটা পড়ছি, তাই মা এখানে পূর্ণিমা পুজোটা দিয়ে নিল। এবার সবাই প্রসাদ নেব। পুজোর শেষে মা ওরা সবাই একটু বিশ্রাম নিচ্ছে, এই ফাঁকে মাম্মাকে শান্ত করার জন্য একটু বই নিয়ে বসালাম। মানে কি ফাদার মানে
বাবা। মাদার মানে অমন বলতে নেই, মা বলো। মা না। ফাদার মানে বাবা। মাদার মানে মা। ব্রাদার মানে ব্রাদার মানে ভাই। সিস্টার মানে গ্র্যান্ডফাদার মানে গ্র্যান্ডফাদার মানে গ্র্যান্ডমাদার মানে গুড। হাততালি। কি হলো? এই তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় যেমনটা কাটে। আর দুপুরবেলা আমরা তিনজন তো একা একা খেয়েছিলাম, আর এখন বাকিরাও বাড়িতে চলে এসছে, তাই একসাথে বসে সবাই রাতে খাওয়া দাওয়া করলাম। আর সকালে যা প্রসাদ ছিল সবই বেঁচে গিয়েছিল, সেই দিয়ে সবাই রাতে খেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, অন্যবারের মতন আমি হয়তো এবার পুজোর কাজকর্মগুলো খুব ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ নিজের শরীর ভালো না থাকার জন্য সেইভাবে আর ভিডিওগুলো কিছুই করে উঠতে পারিনি। তবে তার মধ্যেও যতটা পেরেছি তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর তার সাথে জানিও তোমরা কারা কারা অক্ষয় তৃতীয়ার দিন এরকম বাড়িতে পুজো বা ভোগের আয়োজন করো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।